হাই, তোমরা ক্লাস 10 এর স্টুডেন্ট। তাহলে আজকের এই ভিডিও তোমাদের জন্য। আমি ক্লাস 10 এর ম্যাথমেটিক্স এর ফার্স্ট চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আগের দিন কিছুটা বুঝেছিলাম। আজকে কোর্সে দেখি 1.1 এর বাকি যে ম্যাথ গুলো আছে সেগুলো সলভ করব। ওকে, আর দেরি করছি না, শুরু করি ক্লাস তাহলে। 1.1 এর দুয়ের দাগের একে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে x মাইনাস 1 প্লাস 1/x সমান 6, যেখানে x টা নট ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে সলভ করব আমরা কিভাবে? এটা ইমপ্লাই করছে x মাইনাস x প্লাস 1/x, এই যে মাইনাস 1 টা এটা আমরা ডান পাশে নিয়ে যাব। আমরা তো জানি যে বাম দিক থেকে ডান দিকে কোনো টার্ম নিয়ে গেলে বা ডান দিক থেকে বাম দিকে কোনো টার্ম নিয়ে আসলে সাইন চেঞ্জ হয়। তাহলে মাইনাস 1 টা যদি ডান দিকে যায়, এখানে 6 ছিল, 6 প্লাস 1 হবে। এরপর আমরা এটাকে লসাগু করব। লসাগু করলে নিচে কত হবে? x, আর x এর সঙ্গে x গুণ হবে x স্কয়ার প্লাস 1 সমান 6 প্লাস 1 7। এটা ইমপ্লাই করবে x স্কয়ার প্লাস 1 সমান, এটা একটা সমীকরণের দুদিকে যদি টার্ম থাকে সেটা নিচের সংখ্যার সঙ্গে এখানে 1 থাকে, এর সঙ্গে এদিকের গুণ হয় সমান 7 এর সঙ্গে x এর গুণ হয়, এটা তো তোমরা জানোই। তাহলে x স্কয়ার প্লাস 1 ইন্টু 1 মানে এটাই হচ্ছে x স্কয়ার প্লাস 1 সমান 7 টু x। এটা ইমপ্লাই করবে এই 7x টা আমরা বাম দিকে নিয়ে আসবো, তাহলে কি হবে? সাইন চেঞ্জ হবে, x স্কয়ার মাইনাস 7x টা আগে লিখছি প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এটা হলে আমাদের সমীকরণ এসেছে। এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি হবে আদৌ? আমরা চেক করি। আমরা কাল আগের দিন পড়েছিলাম অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, সেটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। এখন এই সমীকরণটা যেটা আমাদের বেরিয়েছে সেটার সাথে এই স্ট্যান্ডার্ড ফর্মের মিলিয়ে দেখি। যেটা আমাদের এসেছে x স্কয়ার মাইনাস 7x প্লাস 1, এখানে x এর সর্বোচ্চ ঘাত কত হয়েছে? 2। আমাদের এখানেও x এর সর্বোচ্চ ঘাত 2 ছিল, আর আমাদের এসেও সে 2। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। আমাদের আরেকটা কি শর্ত ছিল? এটা নট ইকুয়াল টু 0 হতে হবে। এখানে x এর আগে যে সহগ সেটা কত? 1, 1 ইন্টু x স্কয়ার হয়, তাহলে এর মানটা 1 হচ্ছে, তাহলে 0 হচ্ছে না, এই শর্তটাও ফুলফিল হচ্ছে, তাহলে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। এরপর নেক্সট অঙ্ক করি। দুয়ের দাগের 2 কি আছে? x প্লাস 3/x সমান x স্কয়ার, যেখানে x টা নট ইকুয়াল টু 0। এই x টা নট ইকুয়াল টু 0 কেন বলেছে? কারণ যদি x টা 0 হয়, এখানে 3/x আছে যেহেতু, আমরা কি জানি 1/0 যদি করা হয় এর মানটা বলতে পারি না, এটা অসংজ্ঞাত হয়, ইনফিনিটি হয়। তাই এখানে x টা নট ইকুয়াল টু 0 আমাদের বলা আছে। ঠিক আছে, এই অঙ্কটা আমরা সলভ করি। এটা ইমপ্লাই করবে x, আচ্ছা এটা তাহলে লসাগু করব। নিচে কত হবে? x, x এর সঙ্গে x গুণ করলে হবে x স্কয়ার প্লাস 3 সমান কত আছে? x স্কয়ার, এটা ইমপ্লাই করবে। এরপর আমরা কোনাকুনি গুণ করব, x স্কয়ারের নিচে 1 হবে, এটা ইনটু 1 সমান x স্কয়ার ইনটু x, x স্কয়ার প্লাস 3 আর দিয়ে হবে x স্কয়ার ইনটু x। আচ্ছা আমরা তো জানি x স্কয়ারের সঙ্গে যদি x গুণ করা হয় তাহলে x টু দি পাওয়ার 2 প্লাস 1 সমান x টু দি পাওয়ার 3, মানে x কিউব হচ্ছে, এটা ইমপ্লাই করবে। আবার আচ্ছা এখন এই x এর কিউবটা ডান দিক থেকে বাম দিকে আনবো, x স্কয়ার প্লাস 3 মাইনাস x কিউব সমান 0। এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিই। মাইনাস যদি কমন নেওয়া হয়, x কিউব আগে মাইনাস আছে, মাইনাস কমন নিলে মাইনাস আর মাইনাস গুণ হয়ে যায়, তখন প্লাস হয়ে যায়। প্লাসটা লিখছি না, x কিউব প্রথমে লিখলাম, তারপরে কি লিখব? x স্কয়ার আগে প্লাস আছে,
প্লাস আর মাইনাস যদি গুণ করা হয় কত হবে মাইনাস এক্স স্কোয়ার, প্লাস 3 আছে আবার মাইনাস প্লাসে গুণ করলে হয় মাইনাস 3 সমান 0। এরপর এই মাইনাসটা কেটে দিচ্ছি, এদিকে তো 0 আছে, কোনো এটার উপর প্রভাবই পড়বে না। এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 সমান 0। আচ্ছা, এটা আমাদের সমীকরণ এসেছে। এরপর এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে কি অ্যাকচুয়াল বিশিষ্ট দেখি। স্ট্যান্ডার্ড ফর্মের সঙ্গে মিলায় এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0। এখানে কি এক্স এর সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, কিন্তু এখানে কত এসে গেছে 3, তাহলে তো এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, নেক্সট সলভ করি। 2 এর দাগের 3, সরি 2 এর দাগের 3 এ কি বলা আছে, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন আমাদের এটা আগে বলে নেওয়া দরকার ছিল যে এইখানে যে রুট এক্সটা আছে, এখানে রুট এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ। এই যে এটা ফ্র্যাকশন মানে ভগ্নাংশ আকারে আছে এক্স এর টু দি পাওয়ার হাফ, এটা যদি থাকে তাহলে সেটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ হবে না। আমরা যে স্ট্যান্ডার্ড ফর্ম তার সঙ্গে মিলিয়ে দেখেছি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0। এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 2, এটাতে আছে, এটাতেও আছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হয়তো বলা যাচ্ছে। কিন্তু এখানে এই যে বিএক্স, এই বিএক্সটা এই এক্সটা এখানে কিন্তু নেই, এটা এক্স এর পরিবর্তে এখানে এক্স টু দি পাওয়ার হাফ বা রুট এক্স আছে, তাহলে এটা কিন্তু একটা দ্বিঘাত অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, তারপরেরটা দেখি। 2 এর দাগে 4, এক্স মাইনাস 2 তার স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এটা ইমপ্লাই করবে x মাইনাস 2 এর হোল স্কোয়ার। আচ্ছা, তোমরা কি জানো x মাইনাস 2 এর হোল স্কোয়ারের সূত্র? এখানে আমরা লিখছি a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এর জায়গায় এক্স আছে, 2 এর জায়গায় বি। ঠিক আছে, তাহলে আমি লিখি এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু 2 প্লাস 2 এর স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এটা ইমপ্লাই করবে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 কত হয় মাইনাস 4x প্লাস 2 এর স্কোয়ার কত হয় 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে যা টার্ম আছে এখানে টার্ম সেম, তাহলে তো দুদিকে কেটে যাবে, কি হবে 0 ইকুয়াল টু 0। তাহলে যেটা কোনো দ্বিঘাত সমীকরণ হচ্ছেই না, তাহলে এখানে কোনো প্রশ্নই আসছে না, এটা দ্বিঘাত সমীকরণ হবে না। নেক্সট আমরা সলভ করব 3 এর দাগ। 3 এর দাগে বলেছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। লেখা যাক x to the power 6 minus x cube minus 2 equal to 0। আচ্ছা, এটা দ্বিঘাত সমীকরণ হবে কিভাবে? x এর কোন ঘাতটা কে আমরা চল হিসাবে ধরে x টাকে এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব, সেটাই আমাদের দেখতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো x to the power 6, x to the power 6 টাকে আমরা কি লিখতে পারি 3 into 2, x to the power 3 into 2 minus x cube
মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা ইমপ্লাই করবে x এর কিউবের হোল স্কয়ার লিখতে পারি, মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন আমরা যদি x এর কিউব সমানে একটা চল ধরে নিই, ধরা যাক y ধরি, y ইকুয়াল টু x এর কিউব। এখন এটা ধরে এই সমীকরণটা 1 নাম্বার সমীকরণ দিলাম। 1 নাম্বার সমীকরণে y এর মানটা বসিয়ে পাই, কি পাচ্ছি আমরা? y স্কয়ার মাইনাস y মাইনাস 2 ইকুয়াল টু 0 এটা আসছে। এখন এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে চল হচ্ছে y আর এটা দ্বিঘাত সমীকরণ, কারণ y এর সর্বোচ্চ ঘাত 2 আর এটা কেমন ফর্মে আছে? a y স্কয়ার মাইনাস প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এরকম ফর্মে আছে। তাহলে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে। কিন্তু এখানে x এর মানটা, y এর মানটা কত? x এর কিউব। তাহলে x এর কোন ঘাতটার জন্য এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে? x এর ঘাত যখন 3 হচ্ছে, মানে x এর ঘাত ইকুয়াল টু 3 হলে 1 নম্বর সমীকরণটি দ্বিঘাত হবে। ঠিক আছে, হলো। এরপর আমরা 4 দাগটা দেখব। চারের দাগের 1 কি বলছে? a minus 2 into x square plus 3x plus 5 equal to 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? a minus 2 into x square plus 3x plus 5 equal to 0 এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ আমি লিখছি একটা ফর্ম লিখছি x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে a আছে, তো আমি এইটাকে a ড্যাশ হিসাবে লিখি, কারণ নয়তো এটা ম্যাচ হয়ে যাবে। a ড্যাশটাকে লিখলাম a ড্যাশ x স্কয়ার প্লাস b ড্যাশ x প্লাস c ড্যাশ ইকুয়াল টু 0। এটা ফর্মটা, স্ট্যান্ডার্ড ফর্মটা লিখলাম। এখন এখানে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, কারণ x স্কয়ার আছে, এখানে x স্কয়ার, এখানে b ড্যাশ x, এখানে 3x, c ড্যাশ 5 ইকুয়াল টু 0। কিন্তু বলছে এই যে এখানে আমাদের কি শর্ত? এটা যদি দ্বিঘাত সমীকরণ হয় তার শর্তটা হবে a ড্যাশটা নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এই সমীকরণের ক্ষেত্রেও সেম, এই সমীকরণের ক্ষেত্রে a মাইনাস 2 টা নট ইকুয়াল টু 0 হতে হবে। মানে কি, এরটা নট ইকুয়াল টু 2 হতে হবে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, তাহলে এর মানটা 2 যদি না হয় তাহলে এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে, বা এর মানটা যদি 2 হয় তাহলে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। এখানে লিখে দিচ্ছি, অতএব a ইকুয়াল টু 2 হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, এরপর 4 দাগের 2 এর ম্যাথটা দেখি। x by 4 minus x equal to 1 by 3x, যেখানে x টা নট ইকুয়াল টু 0 হতে হবে আর x টা নট ইকুয়াল টু 4। এটাকে বলছে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা নট ইকুয়াল টু 0, যেখানে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা তো আগেই বলেছিলাম সহগ মানে একটা ধরনের সমীকরণ লিখছি,
এক্স এক্স স্কোয়ার এ নয়, আমি রিয়েল টার্ম দিয়ে লিখছি 5x² প্লাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0। এই সমীকরণে এক্স এর সহগ কোনটা? এক্স এর সাথে যেটা গুণ আছে প্লাস 3, এটা হচ্ছে এক্স এর সহগ। এক্স স্কোয়ারের সহগ কোনটা? 5। আর 4টা কি? 4টা হলো x⁻0 এর সহগ। এটা আমি আগের ক্লাসে বলেছি, তোমরা একটু চেক করে নিও। ঠিক আছে, তাহলে এই সমীকরণটাকে আমাকে আগে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। আর এখানে x নট ইকুয়াল টু 0 আর x নট ইকুয়াল টু 4 দিয়েছে কেন? x টা যদি নট 4 এখানে বসানো হয় তাহলে এই টার্মটা পুরোটা 0 হয়ে যাবে, আর x/0 এটা অসংগত হয়ে যাচ্ছে, তার জন্য এটা তাহলে ম্যাথটা সলভ করা যাবে না। আর x টা যদি 0 পুট করা হয় এখানে 3x টার্মটা 0 হয়ে যাবে, তাহলে এটাও হবে না। তাই এখানে এই শর্তটা দেওয়া আছে। আচ্ছা, এরপরে কি এটা থেকে কি ইমপ্লাই করবে? আমরা কোনাকুনি গুণ করি। 3x ইন্টু এক্স ইকুয়াল টু 1 ইন্টু 4 মাইনাস এক্স, মানে 4 মাইনাস এক্সই হবে। এটা ইমপ্লাই করবে 3x স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস এক্স। এটা ইমপ্লাই করবে 3x স্কোয়ার, এই যে 4 আর মাইনাস এক্স এটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো, তাহলে সাইন চেঞ্জ করবে হবে। প্রথমে আমরা মাইনাস এক্সটাকে নিয়ে আসছি, কত হবে প্লাস এক্স, আর 4টা নিয়ে আসলে -4 ইকুয়াল টু 0। এটা ইমপ্লাই করবে, এটা কোনো আর ইমপ্লাই করছে না, এটা এক্সট্রা বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে। এটার সঙ্গে মিলিয়ে দেখি স্ট্যান্ডার্ড ফর্মটার সঙ্গে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা নট ইকুয়াল টু 0 হচ্ছে, এর মানটা 3। আচ্ছা, বি আছে, বি এক্স আছে, কিন্তু এখানে এক্স আছে, সি সমানে 4। আচ্ছা, এখানে আমাদের কি বার করতে হবে? এটা তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে, এই সমীকরণটা 1 নাম্বার দিচ্ছি, এই সমীকরণটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে। এখন আমাদেরকে বের করতে হবে এক্স এর সহগ। এখানে এক্স এর সহগ কোনটা? আমি আগে কি বললাম? এই সমীকরণে এক্স এর সঙ্গে যে সংখ্যাটা গুণ থাকবে, তাহলে এখানে কি গুণ আছে? কিছু নেই, মানে 1। এখানে 1 নম্বর সমীকরণে এক্স এর সহগ হলো কত হচ্ছে? 1। ঠিক আছে, এরপর আমরা 4-এর 2-এরটা 3-এরটা করবো। আজকে এতটাই থাক, পরের দিন আমরা 1.1 এর বাকি ম্যাথগুলো সলভ করবো। ওকে, টাটা।